ওই মনোজ বর্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো, ওই বাচ্চাকে যা করার করবো। আমি এখান থেকে অভয়ের মাকে দেখতে যাব। এই আন্দোলন এখানে শেষ নয়, এই আন্দোলন চলবে। প্রায়োরিটি 1, অভয়ের মাকে দ্রুত সুস্থ করা। আমার দায়বদ্ধতা আছে। আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য। প্রায়োরিটি 1 তাকে সুস্থ করা। প্রায়োরিটি 2 আক্রান্ত আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ করানো। প্রায়োরিটি 3 আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ের বাবা এবং আমার সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করা। এবং তারপরে যেটা আছে, মমতা পুলিশ, কলকাতা পুলিশ, মনোজ বার্মার যারা চটি চেটে মেরেছে আমাদের, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধান অনুযায়ী আমাদের মা, আমাদের ভারত মাতা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ মারিয়েছে এরা। আমি ভিডিও দেখাচ্ছি, দেখুন কোথায় যাবে এরা, কে বাঁচাবে? কেউ বাঁচাবে না। ডালা রশিকে মমতা বাঁচায়নি, নারকেল ডাঙ্গা রশি জেলে কেউ বাঁচাবে না। জাতীয় পতাকা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এবং ছাড়ব না। শুধু আপনারা দেখতে থাকুন কিভাবে জাতীয় পতাকা মারিয়েছে। দেখুন, দেখো বিয়াদবরা, জোরদার লড়াই হবে। 4টে বাজে আমি আন্দোলন অবস্থান ধর্ণা প্রত্যাহার করছি। কেন? জুনিয়র ডাক্তার ফ্রন্ট তারা বাবা মার ডাকে সাড়া দেননি। আমরা জুনিয়র ডাক্তার ফ্রন্ট যাতে কালীঘাট অভিযান সফল করতে পারে, তার জন্য ওদের টাইম 4টায় আছে। আমরা শুভেচ্ছা জানিয়ে তাদেরকে, আপনারা যান, ব্যারিকেড ভাঙুন, আপনাদের সঙ্গেও আমরা সবাই আছি। আপনারা লড়াই করুন। আর আগামী দিনে জোর লড়াই হবে, জোর লড়াই হবে। পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা। আল্লাহ মমতা প্রাক্তন করবো, তোর ভাইপোকে জেলে ঢুকাবো। আর মনোজ বার্মাকে, ওই মনোজ বার্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো, ওই বাচ্চাকে যা করার করবো। মমতা ব্যানার্জি তার সঞ্জীব ঘোষ এবং আইনগর মেডিকেল কলেজে ডাক্তারগণকে ধর্ষণ করে, খুন করে মমতার নেতৃত্বে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল। অভয়ার বাবা মা 2টি কর্মসূচি ডাক দিয়েছিলেন। একটি ছিল সকালে রাখি বন্ধন করে 12টা থেকে নবান্ন অভিযান, এবং তারা এই কর্মসূচিকে অরাজনৈতিক রাখতে বলেছিলেন। সব রাজনৈতিক দলের কাছে, সংগঠনের কাছে আবেদন করলেও একমাত্র স্পষ্ট করে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন। আজকে সাঁতরাগাছি পয়েন্টে অন্তত 15-20 হাজার মানুষ, যেহেতু সব বাস বন্ধ করে দিয়েছিল, রাস্তা বন্ধ করেছে, কেউ সড়ক পরিবহনে আসতে পারে, কেবলমাত্র রেলে এসেছে। একইভাবে হাওড়া স্টেশন থেকে বঙ্গবাসী কলেজ কয়েক হাজার মানুষের প্রতিবাদ মিছিল নবান্নর দিকে গেছে। আমাদের দরিনা ক্রসিং এ জমায়েত ছিল,
এবং আমরা ঠিক 1টা নাগাদ আমরা যখন হাঁটতে শুরু করি, আমাদের কাছে খবর এলো রানী রাসমণি রোডে বড় বড় খিদিরপুর থেকে আনোয়ার এবং অবিয়াকে আসতে যাবেন না, কোথায় যাবেন? ওদের দিকে তাকাবেন না, ওগুলো রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান, ওগুলো তাকাবেন না। ও ইলেকশন কমিশন বুঝে নেবে বিহারের মতো ভোটার তালিকাতেই খেলা হবে। আপনাদের বলি, রানী রাসমণি রোডে আমরা না গিয়ে বাস স্ট্রিট দিয়ে মিও রোড হয়ে আমরা ফোর্ট উইলিয়ামের কাছে ইরানের বড় ব্যারিকেড করেছেন জানি, ওখানেও কন্টেনার আমাদের রাস্তা ঘুরে ইস্পাতের ব্যারিকেড ইত্যাদি করেছে। আমরা ওখানে গিয়ে ওই কন্টেনার টপকাতে পারতাম না, বসে পড়তাম, আবার বাবা বক্তব্য রাখত, শেষ হয়ে যেত কর্মসূচি। কিন্তু আস্তে 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 ভাই আস্তে 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 ভাই আস্তে নিয়ন্ত্রণে রাখবেন সবাই। ইগনোরিট, আমার কথা শোনো। আমরা এখানে এরা যা করেছে একটা আমিও খেয়েছি। 6 মাস পরে মুখগুলো সব তুলে রাখুন, এরা জাতীয় পতাকা বাড়িয়েছে। হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, মনোজ বর্মা তার পুলিশকে দেশ করো না জাতীয় পতাকা পড়ো, বিচার হবে, বদলা হবে। আমার মাকে মেরেছে, ঢাকা পালা ভেঙেছে, প্রাইভেট হসপিটালে অ্যাডমিটেড, মাইন্সটন হসপিটালে 100-র বেশি ইনজোর্ড, একটা লাঠির গা আমিও খেয়েছি। একাধিক এমএলএ, এক্স-এমপি, একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন, মার খেয়েও অনেকে এখানে এখনো আন্দোলনে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।